আচ্ছা সকাল সকাল আমার আর অবিরে বন্ধু বাবু কয়ে রাখছে তোরা একটু কলেজের সামনে আইস। তো যেই কথা হে কাজ হ্যাঁ যেহেতু কইছে কথাটা কি ফালান যাবো তার লাগে আমরা দুই বেড়া আয় হাজির। সকাল 7টা বাজে কিন্তু হের বেড়া আওয়ানের নাম নাই। ওই দেখেন 1 ঘন্টা পরে কোন চিপাতে জানে বাইরে আইছে দুইটা ফ্যাট লয়া। এই যে তার লাগে কিন্তু আমরা এক কোণে দাঁড়া রয়েছি তে বেড়া এক কোণ আইছে অতলা সময় লেট কইরা। এদিকে বন্ধু আওয়ার পরে কইতাছে এটার ভিতরে কি হ্যাঁ কইডি নাকি কেক। তারপর আমরা এরপরে আমরা এলাকার একটা সুন্দর প্লেস আছে যেটা সৌন্দর্য কিনা আপনারা কইয়া বুঝান যাইতো না। এনা আবার কারণটা হইতাছে কি সকালবেলা কিন্তু নাস্তা করে বের হইছি না, তার লাগিয়া সাথে করে হালকা পাতলা কিছু নাস্তা নিয়েছি, প্রাকৃতিক ঠান্ডা বাতাস হায়াম নাস্তা করাম। এই নাস্তা মাস্তা করে সেরা ডাইরেক্ট আয়া পড়ছি আমরা যেন আওয়ার প্ল্যান আসিল হ্যাঁ অর্থাৎ গোপালপুর উচ্চ বিদ্যালয়ে। আয়া আর কোন হানো দাঁড়াইছি না, ডাইরেক্ট ভিতরে ঢুকিয়া গেছি গিয়া গাড়িটা লইয়া। আবার আপনারা অনেকেই কইতারেন আমরা মনে বিন্দা হইতে আয়া পড়ছি, আও আমরা বিন্দা হইতে আইন না বেড়া না। এনা আর মূল কারণটাই কিন্তু হইতাছি গিয়া আজ বন্ধু বাবুরা স্কুলের বিদায় অনুষ্ঠান আর কি, তারা আজকে বিদায় দিয়া দিব। আমি আর রবি বাসা থেকে কিন্তু ডিফারেন্ট কাপড় পরাইছিলাম, এনা আর পরে দিয়েছে হেরার মতন কালার পাঞ্জাবি আমরা পরাই দিছে। আমরা যেহেতু এনে গেস্ট হিসেবে আইছি আমরা কাপড়টা অন্যরকম থাকতো কত ভালো হইতো তাই না আপনারাই কোন। এই যে ফলাফল দেখতেছেন এনে সবটি কিন্তু এসএসসি পরীক্ষার্থী, তো সবাই আপনারা আমরা লাগে দোয়া করবেন যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে সেরা স্কুলের এবং আব্বু আম্মুর বিশেষ করে আমাদের মান সম্মান রক্ষা করতে পারি। আজকের এই বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি কিন্তু ছিলেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ আব্দুল মান্নান। উনাকে সম্মান দেওয়ার জন্য কিন্তু ছিল ভরপুর সুন্দর আয়োজন। অল্প কিছুক্ষণের ভিতরে কিন্তু প্রধান অতিথি এসে উপস্থিত হলেন, উনাকে কিন্তু ফুল দিয়ে বরণ করে স্কুলের ভিতরে ঢুকানো হচ্ছে। যেই দৃশ্যটা কিনা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে। এদিকে আমরা বন্ধুরা সবাই মিলে সেরা স্কুলের সামনে কয়েকটা ফটো শুট করে নিতেছি, কারণ আজকের এই ফটোটা যদি আমরা 10 বছর পরে দিই অনেক চেঞ্জ দেয় আমি একজনের ভিতরে। বিশেষ করে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইতাছে স্মৃতি হিসেবে রাহার লাগিয়া। আজ থেকে 10 বছর পরে আমরা নাও থাকতাম পারি কিন্তু ভিডিওটা ঠিকই থাকবো। তখন ভিডিওটা দেখাম 2026 সালের কথাটা মনে পড়বো, অর্থাৎ আজকের এই দিনের কথা আর কি। বিশেষ করে ছেলেরা মূলত বাঁচি 10ম শ্রেণী পর্যন্ত, এরপর যার যার পরিবারের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন ধরনের কাজে যুক্ত হয়ে যায়। আজকের এই বিদায়ের আয়োজনটা কিন্তু করা হয় স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে সামনে রেখে। কেকটি যে বাইক দিয়ে সেরে আনছিলাম আমরা তো অনেক ডরের মধ্যে আসছিলাম যে নষ্ট মষ্ট হয়ে যাবে না, দিয়ে ভালোই রয়েছে। এদিকে আমরা সবাই নিচে আর পরে কিন্তু দোয়া দৌড়া লাইছে, আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ এবারের মতো এসএসসি পরীক্ষাটা পাস করাই দিও গো মাওলা। আপাতত আপনার কাছে আর কিছু চাওয়া নাই, শুধু এসএসসি পরীক্ষাটা পাস করতে পারলেই চলবে। আমরা সবার দোয়াটা কবুল আর মঞ্জুর করিয়া নেন। তো এদিকে কিন্তু আমরা সবাই দুপুরে খানা দানা করতাম হ্যাঁ একটা রুমের মধ্যে, সারাদিন দৌড়াদৌড়ি করে যদি দুগলা দুপুর বেলা হানা না হয় এটা হইব আপনারই কন্যা। তারপর কিন্তু স্যার ম্যামরা লাস্ট মুহূর্তে সকল এসএসসি ব্যাচ স্টুডেন্টের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখেন। এই যে এই হইতেছে গিয়া আমাদের গোপালপুর উচ্চ বিদ্যালয়ের 2026 এর এসএসসি ব্যাচ স্টুডেন্ট গুলা সবাই একসাথে স্টেজের মধ্যে উঠে স্যার ম্যামদের সাথে কিছু ফটো সেশন করে নিচ্ছে। সবার কত স্মৃতি জড়া রয়েছে এই স্কুলের মধ্যে, আসলে অনেক মিস করব। গোপালপুর উচ্চ বিদ্যালয় থেকে আপনারা কে কত সালে এসএসসি পরীক্ষা দিচ্ছেন এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাই যাবেন। বন্ধু এই মনে তোরার লগে আমার লাস্ট দেখা আর না হইতে পারে, ভুল টুল হইলে মাফ টাফ করে দেই। আচ্ছা যাই হোক ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা রিয়েক্ট দিয়ে কমেন্টে জানাই যাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুললেন না। এখনো যারা আমার পেজটা ফলো করছেন না তারা ফলো করে রাখেন। দেখা হইতেছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।